স্বাগত। তো সকাল সকাল অনেক কাজ আসছে, এখন ভাত খাবার হবে, সেই অনুষ্ঠানে ভাগনা চলে এসছে আর দেখাচ্ছে। এদিকে দেখো আমার ভাগ্নিও কাজ লেগে গেছে, পনির সবজি কাটছে। ওইদিকে মামি, এইদিকে আমার একটা দিদি রান্না করতেছে। মামি কি কি রান্না করবা? পনির ডাল আর কি এগুলো দিয়ে, আর কি নিরামিষ সবজি, আলু ভাজা। আর দিদি কি রান্না করবা? এই দুইটা ডুগা দিয়ে কি করবা? আমার বাবাকে আসতে বলবো? ঠিক আছে, ফোন লাগাই দেবো না একটু পরে। ঠিক আছে, চলো ওরা রান্না করতে থাকুক, ওইদিকে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ভাত কাপড় দিবে, এদিকে নতুন বউ রেডি হয়ে গেছে, বসে বসে বোরিং হচ্ছে, এখনো দিচ্ছে না। আর এদিকে ঘড়িতে 12টা বেজে গেছে, এখনো কিচ্ছু খায়নি। ভাত কাপড় না দিলে, ও 12:30 বাজে, ঘড়িতে 12:30 বাজে। এদিকে ভাত কাপড় না দিলে কিছু খেতে পারবে না। তার ওইদিকে কাকিমা সবকিছু রেডি করেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে ভাই হিসাব করছে, এখনো আসছে না। হ্যাঁ, ওইদিকে আসছে। তো নিয়ম করা হচ্ছে, ভাত কাপড় দিবে বলে এদিকে কাপড় একটা বিছিয়ে নিয়েছে, এর মধ্যে হচ্ছে 5টা পিঠে, সাদা পিঠে দিবে আর হচ্ছে মাটির সরার মতো দিবে। ভাত কাপড়ের জন্য নিয়ম অনুযায়ী সব কাকিমুনি সবকিছু করে নিচ্ছে। খুব বড় বউ এবার দুজনেই রেডি হয়ে এদিকে চলে এসছে ভাত কাপড়ের সম্পূর্ণ নিয়ম করতে। আর এদিকে হচ্ছে আমাদের ভাত কাপড়ের নিয়ম হচ্ছে, আগের দিন যা রান্না করা হয় সব খাবারগুলো রেখে দেওয়া হয়, ওটাকে ভাত কাপড়ে দেওয়া হয়। তো এদিকে দেখো বাসি ভাতটাই খাওয়ানো হয়। আর এদিকে সব সবজিগুলোকে রাখা হয় গামলার মধ্যে বা ছোটো ছোটো বাটির মধ্যে, সেগুলোকে দিয়ে 7বার না ঢাকনা, বর খুলবে, বউ খুলবে, বর ঢাকবে একটা। তো এরকম করে 5বার করে ঢাকবে। তো আর এর মধ্যে ঢাকার সময় কোনো যেন আওয়াজ না হয়। তার মধ্যে বয়স্ক লোকরা বলতো যে আওয়াজ হলে সংসারে খোটাখুটি লাগবে, স্বামী স্ত্রীর মতো যেন আস্তে আস্তে করে, ওই দেখো কায়া নখ দিয়ে শুধু আস্তে করে ও হচ্ছে নামাচ্ছে, আর বউ শুধু ঢাকবে। তো এটাই হচ্ছে নিয়ম। আর যদি বাড়িতে ভাই বৌদি এরা থাকলে কি করে, ঠোকাঠুকি লাগাতে থাকে। তো এটাই হচ্ছে নিয়ম। এই দেখো টানা হিচড়া হচ্ছে, বৌদিরা ঠক ঠক করে বাড়ি মারছে আর ভাই শুধু আস্তে আস্তে করতেছে, ওরা দুজনের সাথে ঝগড়া লাগতে দিবে না। আর সবাই এইদিকে তাহলে বৌদিরা সবাই মিলে করে থাকে। তো এই যে করা হচ্ছে, এই দেখো একের পর এক ঠোকাঠুকি করছে। লাস্টবার ছিল, সবাই একটু ঠোকাঠুকি লাগাচ্ছিল, পুরো হাসাহাসি হচ্ছিল। এদিকে মাইমা ওরা সবাই, কাকিমুনিরা সবাই করার জন্য পুরো আমাদের ঝুলিয়ে দিচ্ছিল। তারপরে এই যে এইসব নিয়মগুলোর মধ্যে আমাদের মধ্যে খুব এই নিয়মগুলো হয়ে থাকে। কার কার মধ্যে এই নিয়মগুলো হয়ে থাকে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও। আর আমাদের মতো এই নিয়মগুলো কাদের কাদের হয় তারা ঝটপট একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর তো এই যে চলছে, কি বলবো, দারুণ মজা ছিল। আর এদিকে দেখো বড় রাগ করে চলে যাচ্ছে। তো আমাদের মধ্যে টেনে আনতে হয়, টেনে এনে ঘরে বলতে হয় যে ভাত কাপড় দিয়ে যাও, তারপরে যেও। তো এই যে এখন এটা দেখাচ্ছে একটা হাসির মজা, পোটলা ফাটলি বেঁধে যাচ্ছে। আর এখন দেখো যে নতুন বউ মার কোলে উঠে ভাত কাপড় নেবে। আর এদিকে ভাই তার বউকে ভাত কাপড়ে, সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেবে আজ থেকে। তো এটাই হচ্ছে মার কোলে বসে নিয়মগুলো করবে। আর এদিকে বউকে বলা হচ্ছে তুমি বলবা এটা। তো এই যে ভাত কাপড়, আলতা, সিঁদুর, এদিকে 5 রকমের সবজি সব কিছু দিয়ে যে বলা হচ্ছিল। তো আমরা এদিকেও শিখিয়ে দিচ্ছিলাম কী কী বলবে। আর এই যে এরকম করে 5বারের মতো দিতে থাকে। তারপরে যে আর এদিকে বলা হচ্ছিলো এবার প্রণাম করো ভালো করে, তো আশীর্বাদ দিবে ভাই। দেখো কি সুন্দর একটা হাসির মজা হচ্ছে খুব এটা। তারপরে এইদিকে আর সব কিছু তো তুলে ধরতে পারিনি তোমাদের সাথে। আর এখন সবাই বড়দেরকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে, যে ভাত কাপড় দেওয়া হলো, আশীর্বাদ নেওয়ার পরে সবার থেকে তারপরে খাওয়া দাওয়া করবো নতুন বউ। তো আজকে আমাদের বাড়ি ভাত প্রথম খাবে। তো এইভাবে নিয়ম চলছিল। আর এই যে নতুন বউকে এখন খেতে দেওয়া হচ্ছে। আর ভাত কাপড় পরে খেতে হয়, তখন এখন বলছেন শাড়িটা পরতে হবে না, উপর থেকে শাড়িটা জড়িয়ে দেওয়া হবে, তারপরে ও খেয়ে নেবে। ওই যে আমি ওকে শাড়িটা জড়িয়ে দিলাম, ভাত কাপড়ের শাড়িটা। এখন ও খাওয়া দাওয়া করে নেবে। তারপরে হচ্ছে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সাথে থেকো। টাটা বন্ধু।